মুম্বাইয়ের বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচে একাধিক চোট আঘাত যেমন চাপে রেখেছে ইস্ট বেঙ্গলকে, ঠিক সেরকমই কিন্তু লাস্ট ইয়ারের শেষের দিকে দলের পারফরমেন্স কোথাও একটা ভরসা দিচ্ছে কোচ অস্কার ব্রুজোকে। আনোয়ার আলী থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী, লালচুনুঙ্গা অনেককে পাওয়া নিয়েই, অন্তত প্রথম একাদশে পাওয়া নিয়ে একটা সন্দেহ রয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। সৌভিকের তো খেলার চান্স 50-50 পরিষ্কার বলেই দিলেন অস্কার ব্রুজো, বাট যারা রয়েছে তাদের নিয়েই তিনি লড়াই করতে চান এবং অবশ্যই মুম্বাইয়ের যে আক্রমণাত্মক ফুটবল সেটাকে ডিফেন্ড করতে চান এবং সেটা করতে পারলে ভালো ফল হবে, এই ব্যাপারে তিনি আশাবাদী। যদিও সুপার সিক্স নিয়ে আলোচনা বা প্রশ্নে কিন্তু কিছুটা বিরক্ত দেখালো অস্কার ব্রুজোকে। তিনি খুব স্পষ্টই বললেন যে এই বছর এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবলে সুপার সিক্সটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে দলের জন্য। প্রত্যেকটা ম্যাচ তাদের কাছে ফাইনাল, এটা ভেবে নিয়ে তারা যদি খেলতে পারেন তবেই সুপার সিক্সে যাওয়া সম্ভব এবং এই সুপার সিক্সে যাওয়ার প্রসঙ্গটা অ্যাডেড প্রেশার আনছে দলের উপর। একই সঙ্গে তিনি মনে করেন যে এই যে মরশুমের শুরুর দিকে আইএসএল এর প্রথম 6টা-7টা ম্যাচে পারফর্ম না করতে পারা, টানা হার, এটা কোথাও দলকে শুরু থেকেই পিছিয়ে দিয়েছে। একই সঙ্গে চোট আঘাতের প্রবলেমও চলছে, তো সব মিলিয়ে দল সমস্যায়, আর সেটারই ফল এই 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 পরিস্থিতি। একই সঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কারণ শুধুমাত্র আইএসএল এর সুপার সিক্স নয়, এএফসিও ভাবনায় রয়েছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে। নতুন বিদেশি যে আসছে সেই কথা কিন্তু আজকে স্পষ্টই একরকম বলে দিয়েছেন অস্কার ব্রুজো, সেটা অফ দ্য ক্যামেরা, এবং সেটা জানিয়ে দিলেন যে কয়েকদিনের মধ্যেই দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে নতুন বিদেশি কি আছে। এবং ডার্বির আগে সাউল ক্রেসপোকে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। তিনি সুস্থ, ভিসা সমস্যা রয়েছে, সেই সমস্যা মিটে গেলে কালকের ম্যাচের পরেই হয়তো সাউল চলে আসবেন, এমনটাই জানালেন অস্কার ব্রুজো। একই সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ডিফেন্ডার হেক্টর ইভেসাই। অনেক প্রশ্ন যাকে নিয়ে উঠেছে, মুম্বাইয়ের হাই প্রেসিং ফুটবল সামলাতে হবে তাকে, সেটার জন্য এই মুহূর্তে তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, বাট আলটিমেট সেটা কতটা ইমপ্লিমেন্ট করা যাবে সেটা সময় বলবে, এমনটাই মনে করছেন হেক্টর ইভেসাই। I think in the beginning of December that this team was going to get points, and we are already in the final six, and this is what is happening. What we cannot do is put in additional pressure on us under the present circumstances. I repeat, we have not collected points in the 6-7 first games of the season, and this is a big handicap for us for this season. So the objective of the club and the goal, I already announced you when I came here, I don't escape from that. The objective of this club is being in the top 6. So if we don't reach, the club will do the proper evaluation of what happened in this season, if it's the coach, if it's the players, if it's the injuries, or if it's the referees. So there is a lot of circumstances that we are evaluating, but for us, the best thing for now is going game by game, final by final, collecting points,
and try to reach the last 4 or 5 games of the season with the possibility. Hello everyone, nice to see you after this break. Same continuity, I think that we did a very good last part of the year 2024. December was giving us the desired results, but we are coming back in the new year after a break. Again, we are playing a home game, and of course our confidence level is high, but the situation is similar. We are having some issues in the team, as all of you know, but we want to overcome all the potential problems that we can have, and we believe that playing a home game and playing against a team like with a very particular style of play as Mumbai City, I think that tomorrow we will have our chances to win the game. We're working very hard because tomorrow we approach a very hard team. Obviously, we are working on that. They have the speed on the side. We try to defend well. We try to be compact. But obviously, the plan is gonna keep it. I'm gonna keep it for me, and tomorrow we will try to put it in the pitch. ক্যামেরায় রমেশের সঙ্গে মোহতান, অস্পোর্ট টিভি।